অনেকে বলে যে বাংলাদেশে প্রবাসী আছে, তারপর গার্মেন্টসও আছে। প্রবাসীরা যে ভূমিকা রাখে তার সাথে কোনো কিছুই তুলনীয় না। ওনারা এই সরকারে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আপনার ফোন করে যখন দিল্লি থেকে যারা স্টেশন শ্রমিক জেলে ছিলেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করলেন, শত শত শ্রমিককে জেল থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর পরই তাছাড়া প্রবাসীরা এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল এর সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিল। তো ওনাদের এই ভালোবাসার প্রতিফলন হচ্ছে ওনারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন। আর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য। তো এটার ফলশ্রুতি হিসাবে আমরা এই রেমিটেন্সের বৃদ্ধি দেখছি। আমাদের এই অর্থনৈতিক দুর্দশার সময় রেমিটেন্স না আসলে সত্যি দুর্দশায় পরিণত হতো, এবং আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আর ভোটাধিকার কিন্তু এই কৃতজ্ঞতার ব্যাপার না, ভোটাধিকার ওনাদের নাগরিক হিসাবে অধিকার। বহু আগে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কেন রাজনৈতিক সরকারগুলো 5 বছর করে টাইম পেলে এটা নেয় নাই? আর ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছর। কথায় কথায় বলতো নাকি ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ 15 বছরে ডিজিটালাইজ করে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হলো না কেন? ঠিক না? এটা তো মানে এটা তো কোনো ইললজিক্যাল কোয়েশ্চেন না। 15 বছর একটা সরকার থেকে দিতে পারে নাই। আর আমরা ধরেন নির্বাচন কমিশন গঠিত হয়েছে হয়তো 15 সপ্তাহ হয়েছে, টাইম তো লাগবে। এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন বিষয়।